হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো, দেখো 32 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ নতুন একটি ডিজাইনের সাথে। দেখো এটা একটা ব্লাউজের পিস আমি নিয়ে নিয়েছি, এটা আমি রেখে দিলাম। এরপর দেখো আমি প্রথমে লাইনিংটিকে কেটে নেব। দেখো লাইনিংটি আমি নিয়ে নিয়েছি, একবার ভাঁজ করে নিয়েছি। এটাকে সমান করে রেখে প্রথমে আমি লম্বার মাপটি নিয়ে নেব। লম্বা আমার দেখো 14 ইঞ্চিতে নিয়ে নিলাম। এটাকে সোজা দাগ কেটে নেব। এরপর দেখো আমি পুট নিব। পুট আমার 6.5 ইঞ্চি। এখান থেকেও আমি মোহরা নিয়ে নেব 7 ইঞ্চি। এবার এখান থেকে দেখো আমার বডির মাপ নেব 32, 4 আষ্টে 32, 8 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা। আমি কোমরের দিকেও সেটাই নিয়ে নেব 7.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার দাগ দুটোকে মিলিয়ে নেব। এবার দেখো মোহরার এখান থেকে আমি 1 ইঞ্চিতে দাগ কেটে নিয়ে এটিকে রাউন্ড করে দেব। এটাকে আমি কেটে নেব। দেখো আমি লাইনিংটিকে কেটে নিয়েছি। এটা হলো আমার পিছনের পার্ট। আমি লিখে নিলাম এখানে পিছনের পার্ট, বুঝতে সুবিধা হবে। এবারে দেখো আমি সামনের পার্টটিকে কেটে নেব। দেখো একদম সহজ। প্রথমে আমি লাইনিংটির ওপরে পিছনের পার্টটিকে রেখে এইভাবে নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, আর ঠিক মোহরার এখানে আমি 1 ইঞ্চি নিয়ে নেব, আর নিচে 1.5 ইঞ্চি নিয়ে নেব। একদমই সহজ, কোনো রকম কোনো কঠিন নয়, একবার দেখলেই অবশ্যই পারবে। দেখো এটা আমার ওপরকার পাটের মতোই, শুধুমাত্র নিচের দিকে 1 ইঞ্চি এবং মোহরাতে আমার 1 ইঞ্চি এবং নিচের দিকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। দেখো সামনের এবং পিছনের দুটো পার্ট কেটে নিয়েছি। এবারে পিছনের পার্টের দেখো গলার চওড়াটা নিয়ে নেব 3 ইঞ্চি এবং নিচের দিকে নিচ্ছি আমি 3.5 ইঞ্চি। এটাকে বক্স বানিয়ে নেব, দিয়ে এখান থেকে আমি রাউন্ড করে নেব। এবারে দেখো এখানে আমার একটা ডিজাইন হবে। এখান থেকে আমার নিচের দিকে দেখো 9 ইঞ্চি, আর এখান থেকে আমার 3 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এই দুটোকে সমান করে দেব। এবার এখান থেকে একটা আমি ডিজাইনের শেপ দিয়ে নিলাম। দেখো এটা আমার একদম খুব অল্প কাটা চেয়েছে কাস্টমার, সেই জন্য পিঠটা আমি অল্প করে কেটেছি। এবার এটিকে আমি কেটে নেব। দেখো ঠিক এই রকম হবে, আর এখানে আমার পিছনে হুক হবে। আমি দাগ কেটে নিলাম। আমার পিছনকার পার্টের লাইনিং কাটা হয়ে গেছে। এরপর আমি সামনের পার্টটি নিয়ে নেব। আমি গলার চওড়া নিলাম দেখো 3 ইঞ্চি এবং গলার নিচে নিলাম 5 ইঞ্চি। এবার এখান থেকে এটা বক্স বানিয়ে নেব, নিয়ে রাউন্ড করে দেব। এবার এখান থেকে দেখো পয়েন্টের মাপ আমি 10 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি, আর এখান থেকে দেখো আমি 3 ইঞ্চিতে নিয়ে নেব দাগ কেটে নেব।
আর এখান থেকে আমি 1.5 ইঞ্চি নিয়ে নেব। এখান থেকে 3.5 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিলাম। এবার এই দাগ পয়েন্টের দাগ আর এই নিচের দাগ মিলিয়ে নেব। আর এখান থেকে দেখো আমি 1.5 ইঞ্চি উপরে নিয়ে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নিচ্ছি। এবার এখান থেকে ঠিক মোহরা পর্যন্ত এটিকে নিয়ে যাব। এবার দেখো আমি কেটে নেব। দেখো এখানে আমার যেখানে পয়েন্টের মাপ, এখানে আমি ছোট্ট কাট লাগিয়ে নিচ্ছি যাতে দুটো একই রকমভাবে সমান জায়গায় সেলাই পড়ে, সেই জন্য। দেখো আমার দুটো পাট কাটা হয়ে গেছে। এরপর আমি মেন কাপড়টিকে লাইনিং রেখে কেটে নেব, পিন আপ করে নিচ্ছি, নিয়ে সমানভাবে কেটে নেব। দেখো এটা কেটে নিয়েছি, এটা হলো আমার পিছনের পাট। দেখো এরকম হলো। এরপর আমি সামনের পাটটি কেটে নেব। অবশ্যই মেন কাপড়টিকে তোমরা উল্টোভাবে রাখবে, রেখে কাটবে। আমার দুটো পাট কাটা হয়ে গেল। এরপর আমি এটিকে সেলাই করে দেখাবো। দেখো আমি সেলাই করে নেব। এবার এটিকে প্রথমে আমি দেখো লাইনিং আর মেন কাপড় একসাথে জুড়ে নিয়েছি। দেখো এভাবে জুড়ে নিয়েছি। এরপর দেখো এখানে আমার একটা ফিতা হবে, এটাকে আমি কেটে নিলাম। এবার এখানে পিছনে আমার দেখো এভাবে রেখে পিছনের টেকেনটা দিয়ে নেব। ঠিক একই রকম ভাবে আমি অপর সাইডেও টেকেনটা দিয়ে নেব। দেখো দুটো টেকিন আমার দেওয়া হয়ে গেছে পিছনের পাটের। দেখো আমার পিছনের পাট হয়ে গেছে। এরপর আমি সামনের পাটটিকে সেলাই করে দেখাবো। দেখো আমি সামনের পাট নিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা পাট আমি মেন কাপড়ের সঙ্গে লাইনিং সেট করে নিয়েছি। দেখো এইভাবে প্রত্যেকটা পাট আমি এইভাবে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রেখে এইভাবে ধরে আমি সেলাই দিয়ে নেব। কোনো রকম ভাবে টানাটানি করবে না, হালকাভাবে ধরে এইভাবে সেলাইটা দিয়ে নেব। দেখো এখানে আমি ডবল সেলাই দিয়ে নেব। ভিডিওটি পুরোপুরিভাবে দেখবে, কেউ স্কিপ করে দেখবে না, তাহলে বুঝতে পারবে না। দেখো এক সাইড আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি একই রকমভাবে দেখো পরের পার্টটিও এইভাবে জয়েন্ট করে নেব। এরকমভাবে ধরবো, ধরে সেলাই করে নেব।
দেখো আমার সামনের পাটটি জয়েন্ট হয়ে গেছে। এবার এখানে আমি একটু করে ছোট কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে কুঁচকে থাকবে না সামনের দিকে। আমার সামনের পাট দেখো রেডি, কত সুন্দরভাবে। এরপর দেখো আমি সামনের পাট আর পিছনের পাট সোজাসুজিভাবে এইভাবে রেখে আমি চারিদিকে সমান করে কেটে নিয়েছি এক্সট্রা কাপড়গুলো। দেখো এবার আমি পুটটা জয়েন্ট করে নেব। আমি এবার পিনগুলো খুলে নিলাম। দেখো আমার পুট জয়েন্ট করা হয়ে গেছে। এবারে আমি দেখো হাতাটি লাগিয়ে নেব। আমি হাতা তৈরি করে রেখেছি, এবারে হাতা লাগিয়ে নেব। হাতার যে মেন পয়েন্ট সেখানে আমার কাট লাগানো আছে। দেখো হাতার মাঝখানের থেকে আমি হাতার সামনের অংশ পড়বে সেখানে আমি একটু করে কেটে নিলাম। এবার হাতার মাঝখানে আর পুটের মাঝখান থেকে আমি সেলাই করে নেব। তোমরা কেউ এক সাইড থেকে হাতা লাগাবে না, ঠিক মাঝখান থেকেই হাতা লাগাবে। দেখো আমি হাতা একটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি দেখো একই রকমভাবে দ্বিতীয় হাতাটি লাগিয়ে নেব। দেখো আমার দুটো হাতায় লাগানো কমপ্লিট। এরপর দেখো এদিকে আমি এইভাবে উল্টো সাইডে নিয়ে আসবো। দেখো ব্লাউজটিকে আমি সমানভাবে রেখে এবার দেখো হাতাটি এভাবে ধরে ঠিক আমি 1/2 ইঞ্চি করে ধরে সাইড সেলাই করে নেব। এবার আমি দুটো সাইডই সেলাই করে নেব, দুই দিকের। এদিকেও 1/2 ইঞ্চি করে সেলাই করে নেব। দেখো আমার দুটো সাইড সেলাই করে নিয়েছি। এরপর দেখো পিছনের দিকে আমি ব্লাউজটিকে উল্টে নিয়ে আমি পিছনের যেখানে হুক হবে সেখানটি দেখো আমি এখানে কেটে নেব। ঠিক মাঝ বরাবর যেখানে আমি দাগ কেটে নিয়েছিলাম সেখানে কেটে নেব। এরপর দেখো আমি পিছনে হুক পট্টিটি করে নেব। এখানে আমার 3 ইঞ্চি করে পটি এবং মেন কাপড় ব্লাউজের নিয়ে নিলাম। দেখো পটিটিকে এইভাবে সোজাভাবে রেখে কাপড়ের সোজা সাইডের সঙ্গে ব্লাউজের সোজা সাইড এইভাবে রেখে আমি 1/2 ইঞ্চি করে ধরে সেলাই করে নেব একবার। তারপরে পটিটিকে খুলে নিয়ে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর আমি দেখো সুতোটা কেটে নেব, নিয়ে এইভাবে একবার ভাঁজ দিয়ে আর একবার ভাঁজ দিয়ে উপর দিয়ে সেলাই দিয়ে নেব।
দেখো এক্সট্রা কাপড় আমি কেটে নিলাম। এই দেখো এইরকমভাবে আমি পরের হুক পট্টিটিও করে নেব। দেখো আমার দুটো হুক পট্টি করে নিয়েছি, সুন্দরভাবে হয়ে গেছে। এবার এদিকে সমানভাবে রেখে দেখো এখানে আমি একটা পটি লাগিয়ে নিয়েছি, এখানে একটা কাপড়ের ডিজাইন ছিল সেটা লাগিয়ে নিয়েছি। এবার আমি দেখো আমি কোমরের যে পটি সেই পটিটি লাগিয়ে নেব। উল্টো সাইডে নেব পটিটি আর ব্লাউজটিকে সোজা সাইডে রেখে এইভাবে কোমর পট্টিটি লাগিয়ে নেব। এরপর দেখো আমি কোমর পট্টিটি লাগিয়ে নিয়েছি। এইভাবে ঠিক এইরকমভাবে ভাঁজ করে আমি হাতে হেম সেলাই পরে করে নেব। আর এইরকমভাবে দেখো আমি পরে গলার পট্টিটিও এখানে লাগিয়ে নেব। দেখো গলার পট্টির আমি কাপড়টি নিয়ে নিয়েছি। দেখো এখানে আমি গলার পট্টি লাগিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি একটা ফিতা লাগিয়ে নিয়েছি। পুরোটা গলার পট্টি লাগিয়ে দেখো দুটো ফিতে আমি লাগিয়ে নিয়েছি। এরপর এদিকে হেম সেলাই করব এইভাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।